এভরিওয়ান, সবাইকে রিকমম ব্লগে অনেক অনেক স্বাগতম। আজকে নিয়ে এসেছি মূলার পাকোড়া। দেখতেই পাচ্ছেন, প্রথমে আমি মূলোগুলোকে সুন্দর করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। যেহেতু শীতকাল, এখন মূলা পাওয়া যায়, সেজন্য এগুলো দিয়ে সুন্দর করে বানিয়ে নিচ্ছি মূলার পাকোড়া। সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি এগুলোকে সুন্দর করে কচলিয়ে নিচ্ছি, যেন মূলাটা কিছুটা নরম হয়ে আসে এবং মূলাটা যে খসখস ভাব সেটা কমে যায়, একদম নরম হয়ে যাবে। সেজন্য আমি মূলার পাকোড়া বানানোর কিছুক্ষণ আগেই মূলাটাকে সুন্দর করে লবণ দিয়ে কচলিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু অনেকক্ষণ ধরে লবণ দিয়ে মূলাটাকে কিন্তু কচলিয়ে কিছুটা পরিমাণ মূলা থেকে জল ছেড়ে দিয়েছে। এখন আমি ঘন্টাখানেকের জন্য এগুলোকে ঢেকে সুন্দর করে রেখে দেব। এখন যেহেতু আমার মূলাটা দেখতেই পাচ্ছেন ঘন্টাখানেক পর মোটামুটি নরম হয়ে গেছে, এতে আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দেওয়ার পর সামান্য পরিমাণে এতে আমি হলুদ দেব। এখন আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে এগুলোকে সুন্দর করে দেখতেই পাচ্ছেন রেখে দিয়েছি। এতে এখন আমি চালের যে গুঁড়া আছে, চালের গুঁড়া মিক্সড করে দিলাম, যার কারণে আমার পাকোড়াটা কিছুটা মচমচে হবে। সেজন্য দেখতে পাচ্ছেন আমি কিন্তু চালের গুঁড়া দিয়ে এখন এগুলোকে সুন্দর করে হাতের সাহায্যে মিক্সড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম নরম মোলায়েম একটা মসৃণ একটা আটা তৈরি হয়ে গেছে পাকোড়ার, যা এখন আমি গরম তেলের মধ্যে এভাবে গোল গোল করে ছেড়ে দেব। দেখতে পাচ্ছেন এখন এরকম করে আমি সম্পূর্ণ কড়াইয়ের মধ্যে সুন্দর করে গোল গোল করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন এভাবে লাল লাল করে একদম পাকোড়াগুলো খাওয়ার জন্য একদম হ্যাভি টেস্টি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এর লুক। যারা যারা আমার এই মূলার পাকোড়াটা যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। শীত উপলক্ষে স্পেশাল রেসিপি মূলার পাকোড়া গরম গরম ভাতের সাথে একদম একটা মজাদার খাবার আপনাদের সামনে নিয়ে এসেছি।